আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকের এই শর্ট ক্লাসে এজ দ্য, এজ ইফ, এজ ইট ওয়ার ব্যবহার করে রাইট ফর্ম অফ ভার্ব কীভাবে প্রয়োগ করা যায় তা তুলে ধরব ইনশাল্লাহ। সাধারণত এজ দ্য, এজ ইফ এবং এজ ইট ওয়ারের পূর্ববর্তী অংশ প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট হলে তার পরবর্তী অংশ হয় ফার্স্ট সিম্পল বা ফার্স্ট ইনডিফিনিট। যেমন হি টক্স এজ ইফ হি ওয়ার আ মেট, এখানে এজ ইফের প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট, তাই পরবর্তী অংশ পাস্ট ইনডিফিনিট হয়েছে, অর্থাৎ হি ওয়ার এ মেট হয়েছে। আবার যদি এজ দ্য, এজ ইফ এবং এজ ইট ওয়ারের পূর্ববর্তী অংশ ফার্স্ট সিম্পল বা ফার্স্ট ইনডিফিনিট হয়, তাহলে পরবর্তী অংশ হবে ফার্স্ট পারফেক্ট। যেমন হি টকড এজ ইফ হি হ্যাড বিন এ মেট, সে এমনভাবে কথা বলল যেন সে পাগল ছিল। এজ ইফের প্রথম অংশ এখানে পাস্ট ইনডিফিনিট বা ফার্স্ট সিম্পল, তাই পরের অংশ পাস্ট পারফেক্ট হয়েছে। আরও কিছু উদাহরণ। নাম্বার 1, হি প্রিটেন্ডস এজ দো হি নো এভরিথিং, সে এমন ভান করে যেন সব তার জানা। এখানে এজ দো এর প্রথম অংশ প্রেজেন্ট ইনডেফিনিট বা প্রেজেন্ট সিম্পল, তাই পরের অংশ ফার্স্ট সিম্পল হবে, অর্থাৎ মূল পর্বে পাস্ট ফর্ম ব্যবহৃত হবে, অর্থাৎ তাই আনসার হবে নিউ। নাম্বার 2, হি টকড এজ দো হি নো এভরিথিং, এখানে এজ দো এর পূর্ববর্তী অংশ পাস্ট সিম্পল, তাই পরের অংশ পাস্ট পারফেক্ট হবে, তাই আনসার হবে হ্যাড নাউন, অর্থাৎ সে এমন ভান করলো যেন তার সব জানা ছিল। নাম্বার 3, দ্য বয় স্পিক্স অ্যাজ ইফ হি বি এ মিনিস্টার, বালকটি এমনভাবে কথা বলে যেন সে একজন মন্ত্রী। এখানে এজ ইফের প্রথম অংশ প্রেজেন্ট টেন্স, তাই পরের অংশ পাস্ট হবে, তাই বি ভার্ব হবে ওয়াজ অথবা ওয়ার। কিন্তু এজ দ্য, এজ ইফের ক্ষেত্রে যে কোনো নাম্বার পার্সনে সর্বদাই ওয়ার ব্যবহৃত হয়, তাই এখানে আনসার হয়েছে ওয়ার। নাম্বার 4, দ্য বয় স্পোক অ্যাজ ইফ হি মিনিস্টার, এখানে এজ ইফ এর পূর্ববর্তী অংশ পাস্ট সিম্পল অর্থাৎ পাস্ট ইনডিফিনিট, তাই পরবর্তী অংশ হবে পাস্ট পারফেক্ট, তাই বি ভার্ব এর স্থলে এখানে হবে হ্যাড বিন, অর্থাৎ বালকটি এমনভাবে কথা বলল যেন সে একজন মন্ত্রী ছিল। সাধারণভাবে কল্পনাপ্রসূত বা প্রকৃতপক্ষে সত্য নয় এমন একটি পরিস্থিতি, অনুভূতি বা কার্যকলাপ বোঝাতে এজ দাও ব্যবহার করা হয়। এটি সম্পূর্ণ আবেগের মাধ্যমে একটি পরিস্থিতিকে প্রকাশ করতে সাহায্য করে। তবে এই এজ দ্য, এজ ইফের ক্ষেত্রে প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট হলে যে পরে পাস্ট ইনডিফিনিট হয় তার ব্যতিক্রম হতে পারে। প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট হলে পরের অংশ প্রেজেন্ট অথবা পাস্ট পারফেক্টও ব্যবহৃত হতে পারে। এক্ষেত্রে ভাষাগত সৌন্দর্য রক্ষা করার জন্যই এর ব্যতিক্রম পরিলক্ষিত হয়। যেমন হি স্পিক্স অ্যাজ দ্য হি ইজ অ্যান এক্সপার্ট অন দ্য সাবজেক্ট, সে এমনভাবে কথা বলে যেন সেই বিষয়ের উপর একজন বিশেষজ্ঞ। এখানে এজ দ্য এর প্রথম অংশ প্রেজেন্ট সিম্পল, তাই পরের অংশ পাস্ট হওয়ার কথা, কিন্তু এখানে প্রেজেন্ট দিয়েও আনসারটি সঠিক, কারণ সেটি বাস্তবসম্মত হয়। নাম্বার 2, শি বিহেভস এজ দ্য নাথিং হ্যাড হ্যাপেন্ড, সে এমন ব্যবহার করে যেন কিছুই হয়নি। এখানে এজ দ্য এর পূর্ববর্তী অংশ প্রেজেন্ট সিম্পল, তাই পরে একটা পাস্ট সিম্পল হওয়ার কথা, কিন্তু এখানে পাস্ট পারফেক্ট ব্যবহৃত হয়েছে, তবুও বাস্তবধর্মী হওয়ার জন্য এক্ষেত্রে ব্যতিক্রমতা পরিলক্ষিত হয়েছে। সাধারণভাবে কাল্পনিক অথবা অপ্রত্যাশিত পরিস্থিতিতে যেখানে কিছু ঘটছে ধরে নেওয়া হচ্ছে তা বোঝাতে এজ ইফ ব্যবহৃত হয়। এটি তুলনামূলক বিষয়ে খুব সাধারণভাবেই ব্যবহৃত হয়, অর্থাৎ তুলনামূলক বিষয়ে এর ব্যবহার খুবই কমন। স্ট্রাকচার হলো এজ ইফ এরপরে ক্লজ এবং ক্লজটিতে সাবজেক্টের পরে ভার্ব, অর্থাৎ সাধারণ নিয়ম যেখানে এজ ইফ এর পূর্ববর্তী অংশ প্রেজেন্ট হলে পরে পাস্ট টেন্স হয় তার ব্যতিক্রম হতে পারে, আর এই ব্যতিক্রমতায় বাস্তব সঙ্গতিপূর্ণ হয়ে যায়। নাম্বার 1, হি অ্যাক্টস এজ ইফ হি আউন্স দ্য প্লেস, সে এমনভাবে আচরণ করে যেন সে স্থানের মালিক। এখানে এজ ইফের প্রথম অংশ প্রেজেন্ট সিম্পল, তাই পরে একটি পাস্ট সিম্পল হওয়ার কথা, কিন্তু এখানে প্রেজেন্ট সিম্পল ব্যবহার করা হয়েছে, তবু অর্থটি বাস্তবধর্মী হয়েছে। নাম্বার 2, ইট ফিলস অ্যাজ ইফ ইটস গোয়িং টু রাইন, এটা এমন মনে হচ্ছে যেন বৃষ্টি পড়ছে। এজ ইফের প্রথম অংশ প্রেজেন্ট সিম্পল, তাই পরের অংশ পাস্ট সিম্পল হওয়ার কথা, কিন্তু এখানে ব্যবহৃত হয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তবু বাক্যটি বাস্তবভাবে সঙ্গতিপূর্ণ। এজ ইট ওয়ার সাধারণত একটি কল্পিত বা তুলনামূলক পরিস্থিতি বোঝাতে ব্যবহৃত হয়। এটি অতিরিক্ত স্পষ্টতা বা স্বচ্ছতা বোঝানোর জন্য ব্যবহৃত হয়, বিশেষত যখন কোনো কিছু ব্যতিক্রমভাবে বা বৈচিত্র্যময়ভাবে বর্ণনা করা হয়। যেমন শি ইজ এজ ইট ওয়ার দ্য হার্ট অফ দ্য অর্গানাইজেশন, সে এমন যেন বলা হয় সংস্থার হৃদয় সে।
এক্ষেত্রে এজ ইট ওয়ার এর প্রথম অংশ প্রেজেন্ট টেন্স পরে পাস্ট টেন্স হওয়ার কথা, অথচ এক্ষেত্রে পরবর্তী অংশে কোনো ভার্বই ব্যবহার করা হয়নি, অর্থাৎ ভার্ব ব্যবহার না করেও এজ ইট ওয়ার ব্যবহার করা যায়। আবার দ্য মিটিং ওয়াজ এজ ইট ওয়ার আ টার্নিং পয়েন্ট ফর আওয়ার প্রজেক্ট। মিটিং এমন যেন বলা হয় আমাদের প্রকল্পের জন্য এটি একটি রূপান্তর পয়েন্ট ছিল। অর্থাৎ পরবর্তী অংশে কোনো ভার্বই এক্ষেত্রে ব্যবহার করা হয়নি, তবু বাক্যটি অর্থসংগতিপূর্ণ। এজ দো এবং এজ ইফ মূলত কাল্পনিক পরিস্থিতি বা অনুভূতি বোঝাতে ব্যবহৃত হয়, তবে এজ ইট ওয়ার তুলনামূলক বা মার্জিত একটি উল্লেখ উপস্থাপন করে। এই বাক্যাংশগুলোকে ব্যবহার করে বিভিন্ন পরিস্থিতির মধ্যে আবেগ বা অবস্থার শুদ্ধতা প্রকাশ করা যায়। আজকের শর্ট ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।